আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس وقال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي القما قال عليه الصلاة والسلام আন্নাদি ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই ভর্ণাঢ্য মজলিসের সুদক্ষ পরিচালক, ন্যায় নিষ্ঠার কলম হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক ঝাঁক এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সেমিনার। আজকে আন্নাদি থেকে আমাকে বক্তৃতার যেই বিষয়বস্তু দেওয়া হয়েছে তা হলো সাহাবায়ে কেরাম হলেন উম্মার আদর্শের বাতিঘর। উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশ্বে মানবতার সফল নির্মাতা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সোনালী যুগের একদল সোনালী মানুষের নামই হলো সাহাবায়ে কেরাম, যারা দিন ও শরিয়ার সমস্ত সুখ্যাতি ও সূক্ষ্ম বিষয় স্বয়ং শরীয়ত উপাত্তক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই শিক্ষা এবং দীক্ষা লাভ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য চির অনুসরণীয় করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনিভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। অন্য আয়াতে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা তোমাদের মতো ঈমান আনে তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা কঠিন হঠকারিতায় লিপ্ত রয়েছে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম হলেন সমস্ত উম্মতের ঈমান নিরীক্ষণের কোষ্ঠী পাথর। সুতরাং কিয়ামত পর্যন্ত কোনটা হক কোনটা বাতিল, কোনটা কুফর কোনটা ঈমান, কোনটা কাদিয়ানি কোনটা মুহাম্মাদি, কোনটা মওদুদি কোনটা মুহাম্মাদি, কোনটা শিয়া কোনটা মুসলিম যদি বুঝতে হয় তাহলে সাহাবায়ে কেরামের মানদণ্ড দিয়েই বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, আমলের ক্ষেত্রেও সাহাবায়ে কেরাম উম্মার আদর্শের বাতিঘর। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লামা ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, উল্লেখিত আয়াতের আল মুমিনুন শব্দের প্রথম নিসবতে হলেন সাহাবায়ে কেরাম। সুতরাং আল্লামা ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, উল্লেখিত আয়াতের আল মুমিনুন শব্দের প্রথম নিসবতি হলেন সাহাবায়ে কেরাম। আল্লামা ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহি তার ইসমতে আম্বিয়া ও ইসমতে সাহাবায়ে কিতাবের মধ্যে উল্লেখ করেন, উল্লেখিত আয়াতের আল মুমিনুন শব্দের প্রথম নিসবতি হলেন সাহাবায়ে কেরাম। সুতরাং আয়াতের বক্তব্য ক্লিয়ার, সরল পথ স্পষ্ট হয়ে যাওয়ার পর যারা রাসূলের বিরোধিতা করবে, সাহাবায়ে কেরামের অনুসৃত পথ ব্যতীত অন্য পথে চলবে, তাদেরকে আমি সেই দিকে ফিরিয়ে দিব যেই দিকে তারা ফিরে যেতে চায় এবং তাদেরকে আমি নিক্ষেপ করব জাহান্নামে। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকার ন্যায়, সুতরাং তোমরা তাদের যাকেই অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। অন্য হাদিসে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। শুধু তাই নয়, উক্ত বিষয়ে সর্বযুগের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন যে as-সাহাবাতু কুল্লুহুম আদুল। সুতরাং এরপরও যারা সাহাবায়ে কেরামদেরকে মানবে না, তাদেরকে সমস্ত সমালোচনার ঊর্ধ্বে মনে করবে না, তারা যুগশ্রেষ্ঠ বুজুর্গ সাইয়্যেদ হতে পারে, মুমিনের লেবাস দাড়ি টুপিওয়ালা প্রসিদ্ধ রাজনীতিবিদ হতে পারে, কশিনকালেও তারা মুমিন হতে পারে না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামদেরকে না মানলে কোরআন হাদিসের উপর আস্থা থাকে না। যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলন করেছেন, তাকে যদি স্বজন প্রীতির দোষে দুষ্ট বলা হয়, কাতেবে ওহী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি স্বৈরাচার জালেম বলা হয়, তাহলে কেমন যেন তারা কোরআনের উপরই সন্দেহের আঙ্গুল তুলছে। মুহতারাম হাজিরিন, যারা সাহাবায়ে কেরামদেরকে মানে না তাদের উপর আল্লাহর লানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম।
মুহতারাম হাজরিন, তাদের সমালোচনার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেছেন, আল্লাহ আল্লাহ হাফি আসহাবি, খবরদার খবরদার তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা তাদের অন্য হাদিসে বলেন মান আযাহুম ফাকাদ আযানি, তাদের মর্যাদার ব্যাপারে বলেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, কেননা তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো তাহলে তাদের এক মুষ্টি তথা 300 টাকা পরিমাণ সওয়াবের নিকটবর্তী হবে না। মুহতারাম হাজিরিন, আজকে আন্নাদির মঞ্চে দাঁড়িয়ে বলে দিতে চাই, যেই সমস্ত সাহাবায়ে কেরাম পৃথিবীর বুকে বসে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ওই সকল সাহাবায়ে কেরামদেরকে যদি কেউ বিশুদ্ধার করে, ওই সকল সাহাবায়ে কেরামদেরকে যদি কেউ অপমান অপদস্থ হেন করে, তাদের ঠাঁই এই বাংলার জমিনে হবে না। মুহতারাম হাজরিন, বিভ্রান্তির বেড়াজাল ছিন্ন হয়ে হকের আওয়াজ ছড়িয়ে পড়ুক গোটা বিশ্বে, উক্ত আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।